হ্যালো, সবাই শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। এটা বলতেছিলাম যে আমরা একটু ভুল করছিলাম আর কি। আমরা বলতে আমি ভুল করছি। ফর্মুলা লেখার সময় ডিজাইনের প্রবলেমে তো আজকে আমরা ফার্স্টে দেখি ওই ডিজাইনের প্রবলেমটা আসলে আমরা ভুলটা কি করছি সেটা একবার দেখে নেই। মানে গরম পড়ছে না? আচ্ছা, দেখো, তোমাদের যে জিনিসটা আমরা একটা ফর্মুলা জানি না, মুভমেন্টের ফর্মুলাটা আমরা কি জানতাম? তার ঠিক মতো শোনা যায় না স্যার। হ্যালো স্যার হ্যালো, কথাগুলো বেঁধে আসে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা যখন ডিজাইন করব, আমরা যখন ইউএসডি তে ডিজাইন করব, ইউএসডি ডিজাইন করতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস দেখা লাগবে। যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের অবশ্যই ট্রাই থাকবে কি যে আমাদের বিমটা যাতে ইল্ডিং এ ফেল করে। বিমটা কিসে ফেল করতে পারে আমাদের, বলতো? কথা ইল্ডিং। শোনা, ইল্ডিং এ ফেল করতে চাই। তো ইল্ডিং এ ফেল করার জন্য আমাদের যেটা এনশিওর করা লাগবে যে আমি যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব, যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব যেটা যাতে তোমাদের রবি থেকে কি হয় আমাদের অবশ্যই কম হয়। আমার কথা বুঝা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, কতটুক দিব আমরা? আমরা রোটাকে আমরা 0.75 পরিমাণ দিব। মানে হচ্ছে আমরা যদি একটা বিম ডিজাইন করি, বিমে এখানে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে না? এখানে রেইনফোর্সমেন্টটা কতটুকু দিব আমি? 0.75। ঠিক আছে, কথা বুঝা গেছে? তোমরা মনে হয় বুঝতেছো না। কার কোনো কোশ্চেন আছে? তার ঠিক মতো শোনা যাচ্ছে না স্যার। স্যার এই যে এখন ক্লিয়ার। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, সেইটু বুঝছি। হ্যাঁ, যে আমাদের আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের অলওয়েজ আমাদের ইল্ডিংটা এনশিওর করা লাগবে। তো ইল্ডিং আমরা কিভাবে এনশিওর করব? আমরা ব্যালেন্স স্টিল রেশিও থেকে আমাদের রেইনফোর্সমেন্টটা অলওয়েজ কম দিব। কতটুকু কম দিব? আমরা 0.75 রবির সমান দিব। যদি আমরা এতটুকু দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানে আমাদের হচ্ছে বিমে হচ্ছে আমাদের ইল্ডিং হচ্ছে। এখন এসিআই কোডে আরেকটা জিনিস বলা আছে যে মিনিমাম দিব কিন্তু তার থেকে বেশি দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে বলছে রো এর রেশিও অবশ্যই তোমাদের 2000/FO এর বেশি হতে হবে। মানে রো অবশ্যই কি 2000/FO এর থেকে বড় হইতে হবে। সরি, এখানে বড় হইতে হবে। 2000 নাকি 200? 200 সরি 200/FO। ঠিক আছে? স্যার এটা তো পার্সেন্টেজ না? হ্যাঁ, এটা পার্সেন্টেজে। পার্সেন্টেজে এটার মান কত আসে জানো? 0.0033 মনে আসে। 0.0033। এটা হচ্ছে তোমাদের মিনিমাম। এটা ঠিক আছে, এতটুকু হচ্ছে মিনিমাম আমাদের বিমে দেয়া লাগবে রেইনফোর্সমেন্ট রেশিও। তার থেকে আমি কতটুকু, মানে এটা হচ্ছে তোমাদের লোয়েস্ট লিমিট। এল মানে হচ্ছে এটা লোয়েস্ট লিমিট, আর এটা হচ্ছে আমার আপার লিমিট। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা একটা ছোট্ট একটা এখন আমরা ড্রয়িং করব। আর সরি, স্যার এফ ওয়াই এর মান কত ধরছেন? কি এফ ওয়াই এর মান? এফ এর মান তোমার 60,000 ধরো। ওটাকে আবার 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে মনে হয়, না হয় 100 দিয়ে গুণ দিলে ওটা পার্সেন্টেজে আসবে। তো ধরো আমাদের একটা বিম আছে, বিমটা তোমাদের হচ্ছে এটা বিম নাই। ঠিক আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে। এখানে ডেড লোড আর লাইভ লোড দেয়া আছে। আমি ধরলাম হচ্ছে তোমাদের ডেড লোড 2, মানে 2 কিপ আর কি, লিখি নাই। আর লাইভ লোড হচ্ছে তোমাদের ধরি হচ্ছে তোমাদের, স্যার শোনা যায় না। এখন শোনা যায়?
দাঁড়াও তো, মাউথ স্পিকারে কি ঝামেলা নাকি? স্যার আমি তো আমি স্যার, ক্লিয়ারলি শুনতেছি, স্যার। শুনতেছি। আমি আমি তো বলছি আটকে আটকে আছে স্যার আমিও ক্লিয়ারলি শুনতেছি। মনে হয় সাদমানের এটাতে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ, সবাই আমি তো বাকি সবারটা শুনতেছি। না, আমি বলতেছি ধরো যে এখানে ডেড লোড আছে তোমাদের 3 এখন কিপ ফিট, ঠিক আছে? সো লাইভ লোড হচ্ছে তোমাদের 2 কিপ পার ফিট। সো আমি তোমাদেরকে বলছিলাম একটা বিম ডিজাইন করে দেখো যেখানে আমাকে ই কত হবে, ডি কত হবে এবং আমি কি পরিমাণ রিইনফোর্সমেন্ট দিব, তো সেটা আমাকে বের করা লাগবে। সো আমি দেখো তোমাদেরকে একটু আগে কি বলছিলাম, আমাকে এখানে রো দিতে হবে কতটুকু? রো অবশ্যই তোমার কতটুকু হতে হবে? 0.75 রো বি 0.75 রো বি রো বি 0.75 রো বি হইতে হবে, বা এটার ইকুয়াল বা তার থেকে ছোট হইতে হবে। সো আমাদের ম্যাথ করতে হলে ফার্স্ট স্টেপ যেটা, আমাদেরকে রবিটা বের করা লাগবে। সবাই একটু রবিটা বের করো তো, কত আসে দেখো তো। 0.028 স্যার নরমালি। আচ্ছা, ইয়ে হচ্ছে তোমাদের 4000 আর হচ্ছে 60000, একটা হচ্ছে 4000 আর একটা হচ্ছে 60k এসআই। এবার তাহলে দেখো স্যার তো। 0.028 কারণ একই আচ্ছা, 0.028। সো এটা হচ্ছে আমার রো ভি আসলো, কিন্তু আমাকে বিমের মধ্যে রো দিতে হবে কত? 75% না? তো আমাকে রো দেয়া লাগবে কত? 0.75 ইন্টু 0.028, কত আসে? 0.021 0.021। সো এটা হচ্ছে আমার রো। এখান থেকে আমি এএস টা আসলে কিভাবে বের করব? এএস ইকুয়াল কি? রো বিডি। এএস ইকুয়াল কি আমার? রো বিডি। এএস ইকুয়াল হচ্ছে তোমাদের রো বিডি। কারোর কোনো কনফিউশন আছে এএস ইকুয়াল রো বিডি কিভাবে আসছে? না স্যার। to AS by BD কারোর কনফিউশন আছে? আচ্ছা, দেখো এখানে আমি যে জিনিসটা জানি না, এখানে আমি বি জানি না, আমি এখানে নাই ডিও স্যার। জানি না। তো এই দুটা জিনিস আমাকে বের করে আনা লাগবে। তো এই দুটো জিনিস আমি আসলে কিভাবে বের করব সেটা এখন আমাদের দেখা লাগবে। এখন আমরা মোমেন্টের একটা ফর্মুলা জানতাম না? মোমেন্টের ফর্মুলা m ইকুয়াল as fy D minus beta C থিটা ইনটু c। তো এই জায়গায় আমি একটা জিনিস তোমাদের ভুল করছিলাম। c এর ফর্মুলাটা কি ছিল? c ইকুয়াল যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল বলো তো? sir rho by alpha Fy by I prime C into D হ্যাঁ, রো বা ইনটু হচ্ছে তোমাদের fy বাই হচ্ছে তোমাদের আলফা এফ প্রাইম সি। আলফা ইনটু f প্রাইম c। আমি এখানে তোমাদের যখন ভিডিওটা করতেছিলাম তখন আমি এখানে একটা জিনিস ভুল লিখছিলাম, যেটা হচ্ছে f প্রাইম c টা উপরে, ওটা নিচে স্যার লিখছিলাম। ডিটা লেখেন নাই আহ, জি স্যার। আচ্ছা, আরে ওইটা ঠিক না, আছে। এটা পরের ক্লাস হবে। হ্যালো, জি স্যার। জি স্যার হ্যাঁ, এখন এখানে আসো। তো আমরা এখানে কি করব? আমরা জানি কি m ইকুয়াল as ইকুয়াল as কে আমরা কি লিখতে পারি? rho as কে BD লিখতে পারি রো বিডি ইনটু fy ইনটু d মাইনাস বিটা ইনটু d ইনটু p ইনটু fy বাই করতে পারি কি আলফা টু f প্রাইম c। সবাই বুঝতে পারছো কি করছি? জি স্যার। আচ্ছা, যদি আমি এটা বুঝতে পারি তাহলে আমি যেটা করব m ইকুয়াল, এখানে দেখো এই পাশে একটা d আছে, এই পাশে একটা d আছে, আমি d টাকে কমন নিতে পারি না? জি স্যার। ডিসপ্লে। যদি আমি d টা কমন নেই তাহলে যেটা আসবে রো বি d হোল স্কয়ার ইনটু fy 1 মাইনাস বিটা বিটা ইনটু রো রো ইনটু এফ ওয়াই বাই হচ্ছে আলফা ইনটু f প্রাইম সি। ঠিক আছে? তো এখন দেখো আমাদের যেহেতু আমাদের এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা বিম, তোমাদের পরীক্ষায় আমি সিম্পলি সাপোর্টেড বিম নাও দিতে পারি। সিম্পলি সাপোর্টেড বিম এবং আমি বলছি ইউএসডি ডিজাইন। কোশ্চেনে লেখা থাকবে তোমাদের ডাব্লিউএসডি ডিজাইন করা লাগবে নাকি তোমাদের হচ্ছে ইউএসডি ডিজাইন করা লাগবে। তো যদি আমি তোমাদেরকে ইউএসডি ডিজাইন বলি সেই ক্ষেত্রে আমাদের লোডটাকে কি করা লাগবে? লোডটাকে আমাদের ফ্যাক্টর করা লাগবে। তো 1.2 ইনটু কি হবে? স্যার 1.2 লাইভ লোড plus আর ডেড লোড হচ্ছে 1.6 1.6। হয় না, 1.6 দেখুন 1.2 হচ্ছে ডেড লোডের সাথে আর 1.6 হচ্ছে লাইভ লোডের সাথে। স্যার, আমি তো জি এটা স্যার বললাম। ডেড লোডকে 20% ইনক্রিজ করা লাগে। কত আছে দেখো তো, বাকিরা দুজন সবাইকে আসো।
জি স্যার। কত আসে? স্যার ডেড লোড কত বলছিলেন? ডেড লোড 3 আর লাইভ লোড 2। লাইভ লোড 2 into 1.6 equal to plus 3.6 6.8 6.8 6.8 আসে, ঠিক আছে। এখন আমরা মোমেন্টের ফর্মুলা কি বলো তো? এখানে আমরা জাস্ট WL square by 8. WL স্কয়ার বাই 8। সো W কত বসাবো আমি? W বসাবো হচ্ছে 6.8 6.8 আর তুমি এখানে এলটা ধরো হচ্ছে 12 ফিট, যেহেতু ওটা বেশি ধরে ফেলছি। 12 ফিট ধরো, 12 স্কয়ার বাই 8 কত আসে? স্যার 6.8 6.8 into 12 square divided by 8 স্যার 122 122.4 সেটা আসবে কিসে? ফিট। ফিট এটাকে আমি 12,000 দিয়ে গুণ করব। কেন 12,000 দিয়ে গুণ করব? কারণ আমাদের রিইনফোর্সমেন্টকে ইঞ্চি স্কয়ার আনা লাগবে এবং আমাদের যে এখানে এফ টাইম সি Pound. বসাবো এবং এফ ওয়াই বসাবো, সেগুলো যদি আমি পিএসআই তে বসাই তো এটাকে আমি 12,000 দিয়ে গুণ কিলো করব। পাউন্ড থেকে পাউন্ডে। আচ্ছা, আরেকটা যে জিনিসটা, যখন আমি এখানে এমটা বসাবো, এখানে মোমেন্টের মানটা এখানে বসাবো, কিন্তু আমরা এই যে জিনিসটাকে পাইছি সেটাকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ করব, রিডাকশন ফ্যাক্টর, সেটাকে আমাদের বলা হয় M5. 0.9 পাই এর মান হচ্ছে 0.9, এটা রিডাকশন ফ্যাক্টর বলে। তো আশা করি এই ছোট্ট ম্যাথটা আসলে তোমরা করতে পারবে না, হয়তো সবাই করতে পারছে, জাস্ট হচ্ছে আমরা এখানে একটা জিনিস ভুল করছি। পারবে না? আর কোনো কনফিউশন আছে? মজুমদার, আরে নাম জানি কি, শিমুল। জি স্যার। জানি হ্যাঁ, স্যার আবার বলেন স্যার, বুঝিনি স্যার। কোন জায়গাটা বুঝো নাই? স্যার এই জিনিসটাই স্যার আবার একটু বলেন স্যার। ম্যাথটা কি করছিলে তুমি? জি স্যার ম্যাথ করছি। আচ্ছা, আমি এটা বলছি যে তোমাদেরকে, যে তোমাদের এখানে একটা 12 ফিট আছে, এখানে আমি দিয়েছিলাম কত, 2 ফিট, 2 দিছিলাম আমি হচ্ছে লাইভ লোড এবং 3 দিছিলাম হচ্ছে আমি 3 দিছিলাম ডেড লোড আর 2 দিছিলাম হচ্ছে লাইভ লোড। তো আমি মোমেন্টের ফর্মুলা জানি এটা, এবং আমি বলছি যে যখন ইল্ডিং হবে তখন আমাকে রো এর মান কত হইতে হবে? রো এর মান 0.75 5 রবি। রবি হইতে হবে। তো 0.75 রবি করে আমি মানটা বের করে নিচ্ছি এখান থেকে। ওইটা মনে হয় 0.021 ছিল, ঠিক না? এই মানটা ছিল। জি স্যার। আমি এই ফর্মুলাটা এখন জানি, এখানে আমি সি এর ভ্যালুটা বসাই দিছি। দেখো এখন সি এর ভ্যালুটা বসানোর পরে আমাকে বের করা লাগবে কি? আমাকে বি বের করা লাগবে, ডি বের করা লাগবে, আরেকটা জিনিস বের করা লাগবে কি? রো বা এএস বের করা লাগবে। এখন দেখো আমি রো এর মান কিন্তু আমি এখানে বের করে ফেলছি, এখন আমি এখান থেকে এএস এর মানটা আসলে আমি বের করতে পারতেছি না। তো এই জন্য আমি কি করছি, এই ফর্মুলায় আসছি, যেটা আমি পরবর্তীতে আবার ফর্মুলাটা এখানে জেনারেট করলাম। এখন দেখো আমি যদি বি এর মান যদি এখানে 12 ধরি, এই বি এর ভ্যালু যদি আমি এখানে 12 ধরে ফেলি, এখানে আর রো এর মান তো আমি এখানে জানি 0.021। আননোন কোনটা থাকবে? শুধু আননোন কোনটা? বি স্কয়ার না? জি স্যার। জি স্যার। আর এম ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার, এটা আমি বের করে নিছি, তো ওখান থেকে আমি হ্যাঁ, ডিটা নিশ্চয়ই। বের করে নিয়ে আসবো। পারবা? জি স্যার, জি স্যার বুঝছি স্যার, পারবো। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল বলে ফেলো। স্যার, সেটা যদি স্যার আমরা তো এটা স্যার ইউএসডি ডিজাইনের জন্য করছি, যদি স্যার ডাব্লিউএসডি হতো তাহলে কি স্যার মুভমেন্টের ফর্মুলাটা শুধু চেঞ্জ হইতো, আর কোনো চেঞ্জ আসতো? কেন আসতো না? কেন আসতো? তোমাদের ডাব্লিউ তে আমার ইল্ডিং আর কাশিং এর জিনিস দেখা লাগে না? ডাব্লিউ তে ডিজাইন একটা ম্যাথ করছো না, জি স্যার। ওটাতে তো আমাদের ইল্ডিং আর কাশিং দেখা লাগে না, কারণ ওটা ইলাস্টিকে থাকে, তো ওইখানে আমার কোনো ঝামেলা নাই। জি স্যার। আচ্ছা, তো তোমাদের আরেকটা জিনিস আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে তোমাদের রেক্টেঙ্গুলার ব্লক। এটা এই ভিডিওটা দেখছো রেক্টেঙ্গুলার ব্লকের? জি স্যার। এখন রেক্টেঙ্গুলার ব্লক হিসেবে আমাদের আসলে ফর্মুলাগুলো কেন জেনারেট করা লাগে? এটা এই কারণে জেনারেট করা লাগে যে পরবর্তীতে আমাদের স্ল্যাবের ম্যাথ করতে বা অন্যান্য ম্যাথ করতে রেক্টেঙ্গুলার ব্লকের ফর্মুলাগুলো হচ্ছে অনেকটা ইজিয়ার। রেক্টেঙ্গুলার ব্লকের ফর্মুলাগুলো আমাদের ইউজ করা। ধরো এটা হচ্ছে আমাদের একটা বিম, ঠিক আছে? এটা একটা বিম আছে, যদি আমার ইলাস্টিক হয় সবে অ্যান্সার দিবা। আমি বলছি ইল্ডিং হইলে, ইল্ডিং যদি হয় এখানকার স্ট্রেসটা এফ এফ হবে না এফ ওয়াই হবে?
অবশ্যই এফ এস হবে। এফ ও ওয়াই হবে, FY স্যার FY এফ ও এফ ওয়াই ওয়াই। হবে। আর এখানেটা কি আসবে? এফ প্রাইম সি না? হ্যাঁ জি স্যার F প্রাইম সি এখন হুইটনি নামে একজন তোমাদের ইঞ্জিনিয়ার যেটা বলছে যে এই জিনিসটা হচ্ছে প্যারাবোলিক, এই জিনিসটা প্যারাবোলিক একটা শেপ না? এবং আমি ধরছিলাম এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা সি স্যার ধরছিলাম না? জি স্যার। স্যার আমি আমাদের- জিনিসটা স্যার একটু কথা স্যার বসেন। আরো কিছু বলার আছে? স্যার এটা কি স্যার ইলাস্টিক না ইনলাস্টিক? ইলাস্টিক না, সরি, ইল্ডিং এ ইনইলাস্টিক। স্যার এই জন্যই স্যার ইলাস্টিকে তো স্যার এফএস, ইলাস্টিকে হ্যাঁ। তো স্যার ইয়া হয় না, এফ হয় না। আমি স্যার এই জন্য কনফিউশন লাগছে। আচ্ছা শুনো, আমি যেটা বলতেছি, আমরা মুভমেন্টের কয়েকটা ফর্মুলা পড়ছি না, এস এফ ওয়াই বি মাইনাস বিটা সি, একটা মুভমেন্টের ফর্মুলা পড়ছো না? একটু হয়তো লিখলাম এম ইকুয়াল কি লিখছিলাম, এস এফ ওয়াই FY বি মাইনাস বিটা ইনটু সি। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড মেথড। আমরা সিম্পলিফাইড মেথড হচ্ছে এই ফর্মুলাটা আমরা জেনারেট করে ফেলছি। এখন যেটা হয়েছে যে তোমাদের হুইটনি নামে একজন সায়েন্টিস্ট যেটা বলছে যে আমাদের এই জিনিসটা প্যারাবোলিক শেপ না, এবং এখানে আমরা সিটা বের করছি। উনি বলছে যে না, আমরা এটাকে প্যারাবোলিক শেপে কোনোভাবে আমরা রেক্টেঙ্গুলার শেপে নিয়ে আসবো। রেক্টেঙ্গুলার শেপে এনে উনি বলছে, মানে এটাকে জাস্ট এই জিনিসটাকে আমরা ট্রান্সফর্ম করছি, এই জিনিসটাকে আমরা ট্রান্সফর্ম করে আসছি। উনি বলছে এটা হচ্ছে এ, এবং এ এর মান হচ্ছে তোমাদের বিটা সি। বিটা প্রাইম সি। ঠিক আছে। এবং এখন দেখো রেক্টেঙ্গুলার শেপ করলে সুবিধাটা কি? আমরা যখন এই পাশে কম্প্রেশন নিচ্ছিলাম, কম্প্রেশনের জন্য এখান থেকে ডিসটেন্সটা কত নিছিলাম? স্যার বি এটা ওটা তো স্যার ইয়া নিছিলাম আলফা 2. এফ প্রাইম সি। A/2 না বিটা এটা সি, এটা বিটা বিটা সি। সি নিছিলাম। বিটা কিন্তু এটা যদি এরপরটা। এটা যেহেতু আমাদের একটা মানে রেক্টেঙ্গুলার শেপ, এবং এটা যদি এ হয়, এটা সেন্ট্রাল ডিসটেন্সটা কোথায় থাকবে এখান থেকে? এটা কত হবে? A/2 a বাই A/2 2। তো এখানে সি আছে এবং এখানে আছে আমার সি। তোমাদের কাছে কোনো ক্লাস ছিল আরো? না স্যার আমারটাই ফার্স্ট। আজকে আমাদের রেস্ট চলতেছিল। আর আমরা অনেক স্ট্রেস নিয়ে ফেলছি স্যার। আমরা এখন স্যার স্যার একদম সবাই লেগে যেভাবে আছি। স্যার মানে অ্যাসাইনমেন্ট দিতেছে স্যার, মানে অ্যাসাইনমেন্ট ক্লাস লিখতেছে করতে শেষ। স্যার ক্লাস জয়েন আছে, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। আচ্ছা ক্লাস স্ট্রেস একদম আলটিমেট স্যার। অন্যান্য টিভি মুভি যেভাবে দেখো না, 2-3 ঘন্টা ধরে মুভি দেখো না, মাঝে মাঝে না মুভি দেখবা না, স্যার মুভি দেখার ক্লাস করা কি এক নাকি? এক মনে করে নিবা। স্যার মুভি দেখার পর তো স্যার আউটপুট দিতে হয় না স্যার, এটার পর তো স্যার আউটপুট দিতে হয়, সমস্যা এটা। দেখে ফেলবা। স্যার সব বলবো যে এটা লেকচার স্যার একসাথে বেশি হয়ে গেছে। তোমাদের আন্টি বা তোমার আম্মু বা আব্বু জিজ্ঞাসা করলে কি করো? বলবো যে এখন আমি আরসিসি মুভি দেখতেছি। আচ্ছা, তো দেখো এখানে এখানে সি এর যে ভ্যালুটা ছিল, আগে কি ছিল? আলফা এফ প্রাইম সি বিসি ছিল না? এখন যে জিনিসটা বলছে, এটা বলছে 0.85, মানে এটা গামা ধরছিল, গামার মান অলওয়েজ 0.85 ইনটু স্ট্রেসটা কি এফ প্রাইম এফএমসি এরিয়াটা কত হবে? বি ইনটু সি ও এ এ হবে, এখন এ হবে। এবং টেনশনের জন্য কোনো চেঞ্জ নেই, টেনশনটা সিমিলার থাকবে এস FY এফএস এফওয়াই। এফ ওয়াই। এখন দেখো মোমেন্ট আমি যদি বের করি, মোমেন্টের জন্য ফার্স্টে কি আসবে? এস এফ ওয়াই বি মাইনাস এ বাই 2। একটু বি মাইনাস এ বাই 2। আর একটা কি আসবে? 0.85 0.85 বিএ এফএমসি আর বি আছে তো F প্রাইম লাগবে। বি। ওয়েট করলে লিখবো স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন এখানে আননোন কোন জিনিসটা আছে? আননোন জিনিস যেটা আছে শুধুমাত্র এটা আছে। এ এ এখন আমি এ আগে যেভাবে বের করছিলাম, সি বের করার সময় যেভাবে এ বের করছিলাম, এভাবে সিমিলার ভাবে বের করব। এস এফ ওয়াই ইকুয়াল কি লেখা যায়? 0. স্যার
এত সি বাই করতেছি আর পরে তো স্যার বিপদে যাবো পরীক্ষার হলে। এগুলো বললাম না যে তোমাদের একটা একটা চার্টে রাখা দিবা, প্রতিদিন সকালবেলা উঠবা এরকম বুঝতে পারবে। আর কোশ্চেনে কি স্যার সূত্র দেওয়া থাকে স্যার ব্র্যাকেটে? এই বলছে আমি দিব না, আগেরবার দিছিলাম। স্যার দিবেন তো? স্যার কেন আগের বার দিবেন স্যার? আমাদেরও দিবেন স্যার। সবাই না, বলতেছে না, না, এই কোশ্চেন স্যার সবার সমান অধিকার। সমান অধিকার তোমাদের হচ্ছে কি যে তোমাদের যখন কোশ্চেন মডারেশন হয় তখন হচ্ছে তোমাদের আগের বার যে ব্যাক কভারটা যেটা লাগানো হয় সেটা লাগাই নেই, মানে মডারেশনের টাইমে যে কোশ্চেনের যেগুলোতে ফর্মুলা দেওয়া থাকে। তো স্যার মডারেশনের সময় তোমাদের স্যার বলছে, যিনি আসছিল উনি বলছে যে এটাকে ফর্মুলা দিছো, এগুলো ফর্মুলা কিন্তু দিয়ে দিও না। কিন্তু তারপরে যেহেতু তোমাদের সিনিয়র ব্যাচকে আমি বলছিলাম ফর্মুলা দিয়ে দিব, তো দিয়ে দিচ্ছি। কারণ আরসিসি এর ফর্মুলা দেওয়া হয় না এই কারণে যে এগুলো মুখস্থ থাকা লাগে, মানে অলওয়েজ মানে এত ফর্মুলা দেখি এগুলো মুখস্থ না রাখলে পরবর্তীতে কাজে আসতে পারবে না। তুমি সাইটে যাবা, তুমি পুরো ভুলে গেছো, তুমি বই দেখবা নাকি তখন? সাইটে গেলে তো তোমার এগুলো নিজে নিজে বের করা লাগবে। আচ্ছা দেখো এখানে আমি ফর্মুলা কোনটা পাইছি? সিনিয়র বেচে বাইরে বললো এই কোর্সের সূত্র নাকি দেওয়া থাকে? কে বলছে? সিনিয়র ভাইরা তো একটাই কোর্স করছে। স্যার জিওটেকের মধ্যে কি স্যার দেওয়া থাকবে স্যার সূত্র? জিওটেকে দেওয়া থাকে? আমি বলি না আরসিসি আর জিওটেকে তোমাদের বলি ফর্মুলা দেওয়া থাকে। আমাদের সময় ফর্মুলা দেওয়া থাকে শুধু স্টিল স্ট্রাকচার আর প্রি স্ট্রেসে, কারণ এগুলোতে ফর্মুলা অনেক বিশাল বিশাল এবং ওগুলা মানে সম্ভব না। কিন্তু এগুলা আরসিসি ফর্মুলা দেওয়া থাকে না, আমরা আরসিসি ফর্মুলা মুখস্থ করছি সব। স্যার জিওটেকে স্যার যে পড়া স্যার যে সূত্র আল্লাহ আমাদের জিওটেকের ফর্মুলা দেওয়া থাকতো না, ওই যে আসিল না তোমাদের নোট বের করার জন্য বিশাল বড় ওই যে গামা। জি স্যার গামা দেখলে তো স্যার ভয় লাগে স্যার, এত বড় সূত্র স্যার একটা আচ্ছা থেকে ঠিক আছে, একটা দাঁড়াও আমরা ওইসব না যাই। তো আমাদের দেখো আমরা দুইটা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে ASFY-D - A/2 আর একটা এটা, আর একটা এর জন্য একটা ফর্মুলা পাইছি। তাছাড়া আমাদের এই হুইটনির জন্য আরেকটা ফর্মুলা চেঞ্জ আসে, সেটা হচ্ছে রুবি এর ফর্মুলাতে চেঞ্জ আসে। ঠিক আছে, রুবি এর ফর্মুলাটাতে কি চেঞ্জ আসে? রুবি এর আগে আমরা কি পড়ছিলাম বলো তো স্যার? রুবি এর ফর্মুলাটা কি ছিল, বড় ফর্মুলাটা? স্যার এটা তো মুখস্থ করে নাই। আলফা ইনটু 0.003 বাই 0.003 প্লাস। দেখো ওইখানে আলফা যে জিনিসটা আছে ফর্মুলা সেম থাকবে, শুধু আলফার জায়গায় কি আসবে জানো? আলফার জায়গায় বসানো লাগবে 0.885 ইনটু 2 বিটা। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা চেঞ্জ আসবে, মানে আলফার জায়গায় আমাকে এই মানটা বসাতে হবে, আর কোনো কিছু চেঞ্জ আসবে না, বাকি সব হচ্ছে সিমিলার। এখন তোমাদের স্যার বলো স্যার পরীক্ষাতে তো ইয়া দিবেন না, সূত্র দিবেন না, কিন্তু স্যার একটা কোশ্চেনের মধ্যে একটা জিনিস স্যার আননোন রাখিয়েন আর কিছু আননোন রাখিয়েন না স্যার, তাহলে পাগল হয়ে যাবো। আচ্ছা শুনো, তোমরা মাত্র এখন আমরা কি করতেছি জানো? মানে আমি বলতেছি তোমরা শুরু করে যে এখন করতেছো মাত্র ভীমের পরে আমরা তোমাদের ভাবছিলাম শেয়ার ডিজাইন পড়াবো, তারপর আরেকটা যে ভীমের আরেকটা পার্ট আছে সেটাকে আমরা বলি টি বিম, তারপর আছে তোমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম। স্যার এটি অনলাইনে সম্ভব না স্যার, অনলাইনে পসিবল না। ওটা অনলাইনে পসিবল হয়ে যাবে, সমস্যা নেই স্যার। তো দেখো এরকম যদি একটা ম্যাথ আসে সব কিন্তু সিমিলার। তোমাদের একটা বিম দিয়ে দিলাম, এখানে বিমটা এখানে মনে করো এটা 12 এবং এখানে রিইনফোর্সমেন্ট কয়টা আছে? রিইনফোর্সমেন্ট অলওয়েজ আমি তিনটাই পছন্দ করি, তিনটা হ্যাশ 8 বার, এবং এটা যদি 20 হয় তাহলে হচ্ছে আমাদের কি বের করা লাগবে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। যদি 20 হয় তাহলে হচ্ছে আমাকে হুইটনি মানে রেক্ট্যাঙ্গুলার ব্লক শেপে আমাদের মুভমেন্ট দুইটা বের করে দেখাতে হবে। পারবা না? সব কিন্তু দেয়া আছে এখানে, এফএমসি 4000 এরপর হচ্ছে 60000। পারবা? অবশ্যই স্যার। স্যার আমরা তো এটা স্যার করছি স্যার, এটা কই দিছিল স্যার? আচ্ছা করলে আরেকবার কইরা রাখো। এখন হচ্ছে আমাদের একটু আগে তোমাদের যে ডিজাইনটা করাইছিলাম, একটু আগে দেখছো? দাঁড়াও। জি স্যার। একটু আগে ডিজাইন আমরা কি কি বের করছি বলো তো? আমরা একটু আগে ডিজাইনে স্যার এস বের করছি, বি বের করছি, ডি বের করছি। বি বের করছি আর ডি বের করছি, মানে বিটা আমরা ধরে নেই, এস বের করছি। ঠিক আছে, আমরা এগুলো সিম্পলিফাইড মেথডে করছিলাম, মানে হচ্ছে আগের যে ফর্মুলাগুলো নিয়ে ইউজ করছি। একটু এখন যে তোমাদের এই যে রেক্ট্যাঙ্গুলার ব্লকের যে ফর্মুলাগুলো পড়াইলাম, এই যে রেক্ট্যাঙ্গুলার ব্লকের ASFY-D - A/2, এইটাও আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগে।
এবং এটা আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রেও লাগে। কখন লাগে? একটা ছোট্ট একটা ম্যাথ পড়াচ্ছি, দেখো। একটা ম্যাথ দেয়া আছে এখানে 12 ইঞ্চি, ডি দেয়া আছে আমার 20 ইঞ্চি। দেখো, ঠিক আছে? এফ প্রাইম সি দেয়া আছে 4000, এফ ওয়াই দেয়া আছে 60। কোশ্চেনটা হচ্ছে আমাকে এস ইকুয়াল হোয়াট? কোশ্চেনটা বুঝছো? Yes, sir. আচ্ছা দেখো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের ডিজাইনের ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইনের ম্যাথ, এবং এখানে মোমেন্ট যেটা আছে, মোমেন্ট ইকুয়াল দেয়া আছে তোমাদের, ধরো কত লিখব, 1600 কি পিঞ্চ, দেখছো? The moment direct দেওয়া আছে। মোমেন্ট ডাইরেক্ট দিয়ে দিছে আর কি আমি। এখন একটা জিনিস দেখো, একটু আগে যে ম্যাথটা করছে, আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কি? বাকি অ্যানসার দাও তো, ডিফারেন্সটা কি? হ্যালো, ডিফারেন্সটা কি? আগে একটু আগে যে ডিজাইনের ম্যাথটা দেখাইলাম আর এটা দেখাইলাম, এটার মধ্যে ডিফারেন্সটা কি? স্যার ওইটাতে মোমেন্ট দেওয়া আছে, ওইটাতে মোমেন্ট দেওয়া নাই। মোমেন্ট দেওয়া আছে, মোমেন্ট দেওয়া নাই। এটা এটা তো মোমেন্ট বের করতে হবে, আর এটা তো হচ্ছে বের করতে হবে। হয় নাই। আর দেখো, এখানে শুধুমাত্র আমাদের এজ বের করতে হবে, এখানে আমি তোমাদের সেকশন সাইজ দিয়ে দিছি, তাই না? সেকশন সাইজটা দিয়ে দিছি না? বুঝছো না? বুঝছি স্যার। মানে হচ্ছে একটু আগে যে তোমাদের ডিজাইন ম্যাথটা করছিলাম, ওইখানে তোমরা কি বের করছো? লাস্টে যে ডি বের করলা না, ডি বের করছো, তারপর এস বের করছো। সবাইকে হারাই ফেলছো? আর আমি আপনার কথা বুঝতেছি স্যার, বলেন স্যার। না, বাকিরা তো বুঝতেছে না, বাকিরা আগে বুঝো। স্যার ডি এর পরে যে একটা এস বাই করছে ওবিটি দিয়ে, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি। মানে আমরা তো ইউএসডি ডিজাইনের একটা ম্যাথ করছি, মানে আমি যেটা তোমাদের ভুল করাইছিলাম আর কি। ওই ম্যাথে আমরা কি কি বের করছিলাম? ডি বের করছো, বের করছি, এস বের করছি। ডি বের করছো, আর এস বের করছো না? মনে আছে? এটা তো আরো সহজ স্যার, শুধু আননোন একটা। হ্যাঁ, কিন্তু না, এটা সহজ না, আমি বলতেছি দাঁড়াও। রজিত বলিস না, সহজ না। আচ্ছা দেখো, বি ডি আর একটা আছে এস, এই জিনিসগুলো আমরা বের করছিলাম, ঠিক আছে? কিন্তু দেখো এই ম্যাথে আমি কি করছি, আমি তোমাকে বিও দিয়ে দিছি, ডিও দিয়ে দিছি, মোমেন্টও দিয়ে দিছি, শুধু বলছি আমাকে এস টা বের করে দেখাও। মনে আছে? মানে ম্যাথটা কি, এখানে শুধু আননোন কয়টা আছে? এস। একটা আননোন আছে। এখন আমরা কি করব? আমরা এখানে রো এর মান কি আমরা 0.75 রো বি বের করে ফেলবো ডাইরেক্ট? না, জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে স্যার রবিডি দিয়ে করা স্যার, এস ইকুয়াল টু রবিডি। হ্যাঁ, এভাবে করে আমরা রো বের করব 0.75, তারপরে এস ইকুয়াল রো বিডি করে ম্যাথ শেষ। হবে না? হবে না? হ্যাঁ, এটা হবে না। দেখো কেন হবে না, আমি যদি বলি একবার, রুবিটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এফ প্রাইম সি আর এফ ওয়াই এর উপর, ঠিক না? কথা বুঝতেছো তো? হ্যালো, জি স্যার। মানে একদম হবে না যেমন না, তারপর ওইটা আমি ব্যাক ক্যালকুলেশন করে বি ডি বের করে আবার এস টা বের করি, কিন্তু এখানে এস আর ডি হচ্ছে অলরেডি দেয়া আছে। এটা তোমাদের সিনিয়র ভাইদেরকে এই ম্যাথটা আমি করাইনি, কিন্তু এটা দরকার আছে। এখন দেখো, এখন আমরা কোন একটু আগে তোমাদের হুইটনিস রেক্ট্যাঙ্গুলার ব্লকে দুটো ফর্মুলা দেখাইছি না? এস এফ ওয়াই ডি মাইনাস কি ছিল? এ বাই 2। এ বাই 2। এ বাই, আমাদেরকে এই ফর্মুলা, আরেকটা ছিল কি এ ইকুয়াল কি? এস এটা কি? এস এফ বাই। ও আচ্ছা, এই ইকুয়াল টু। এই দুইটা ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ গুলো করা লাগবে। আমাদেরকে এমন ভাবে করা লাগবে যাতে হচ্ছে বিমের এই এ
এটা একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসে। আমরা কিভাবে করব এটা দেখো। এম থেকে এস টা বের করব। দেখো এই দুইটা ফর্মুলাতে আননোন কি কি ছিল? প্রশ্ন সবে তুলছে মনে হয়। আননোন কি আছে দেখো, মোমেন্ট দেয়া আছে না, এস টা একটা জিনিস আননোন আছে, আরেকটা কি আননোন আছে আমার, এটা আননোন আছে না, ঠিক না? তা আমরা ফার্স্টে কি করব একবার দেখাই। আমাদের প্রথমে স্টেপ আঁকা লাগবে। আমরা ধরবো এজিউম করব, আমরা এজিউম করব a ইকুয়াল, স্যার ওইভাবে লিখলে ভালো হয় স্যার, ওইভাবে টাইপ করলে ভালো হয় স্যার, বোঝা যায় লেখাগুলা। আচ্ছা দেখো এই দুইটা ফর্মুলাতে আমাদেরকে বের করা লাগবে কি, এস বের করা লাগবে না? মোমেন্ট দেয়া আছে, এফ ওয়াই দেয়া আছে, ডিও দেয়া আছে, শুধুমাত্র কোন জিনিসটা দেয়া নাই, এটা দেয়া নাই। আর এস টা বের করা লাগবে। যে দেখো এই ফর্মুলাতে এস টার এটা হচ্ছে আননোন আছে, আবার এই ফর্মুলাতেও আমাদের এস আর এটা আননোন আছে। আমাদেরকে এমন ভাবে করা লাগবে যাতে এখানকার এ আর এখানকার এ হচ্ছে ইকুয়াল বিরামে থাকে। তো এই জন্য আমরা কি করব, স্যার এই ইকুয়ালটু তো আমরা বিটা সি জানি, এ ইকুয়াল বিটা সি না এটা তো ছিল স্যার, কিন্তু ওখানে ওইটা করলে তো আবার সি এর ফর্মুলা যেতে হবে। আমি এখানে বলছি না রেক্ট্যাঙ্গুলার ব্লক নিয়ে ডিজাইন করা লাগবে এটাকে। তো এই জন্য আমরা যেটা করব, এজিউম এ ইকুয়াল, প্রথমে 1 না ধরে আমরা 3 ইঞ্চ ধরতে পারি, ঠিক আছে? এ ইকুয়াল কয় ইঞ্চ ধরছি আমি, 3 ইঞ্চ ধরছি। এখন মোমেন্ট কত ধরছিলাম, 1600 না? জি স্যার 1600। 1600 ইনটু 1000, 12 দিয়ে গুণ করি নাই, 0.9 ইনটু এএস ইনটু 60000। ডি কত ছিল, 20 মাইনাস 3/2। দেখো তো এস এর মান কত আসে, এস এর মান কত আসে, ক্যালকুলেটর বের করো। মাই তোরে কইছি খালামনে একটু ফোনে, খালামনে আমারটা ফোন দিতাছে। স্যার 0.9 টা কি জানি? ইয়া তোমাদের হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, ওই যে 5 দিয়ে গুণ দেয়া লাগে। স্যার ওইটা তো ওইদিকে হবে না সমান সমানের? না ঠিক আছে, এই পাশে হবে। দেখো তো কত আসে এস এর মান, কত আসে? স্যার 12 দিয়ে গুণ করলাম না কেন? 1.6 12 দিয়ে গুণ করে না, কারণ আমি মোমেন্টে কি পিনছে, মানে কি ফিটে দেই নাই, ঠিক আছে? দেখো এখন আমি এস এর মান কত পাইছি, 1.6 পাইছো না? এখন দেখো, এখন আমি এ ইকুয়াল এই ফর্মুলাতে আসলাম, এই ফর্মুলাতে এস এর মান বসাবো 1.6 ইনটু এফ ওয়াই হচ্ছে 60000 বাই 0.85 ইনটু এফ টাইম সি কত, 4000 ইনটু 12। এখন দেখো তো এর মান কত আসে, $2.35। আচ্ছা দেখো আওয়াজ করো না, আওয়াজ করতেছে কে জানি। এখন দেখো আমি ধরছিলাম কত, এর মান 3। যখন এর মান 3 ধরছি, এস এর মান পাইছি 1.6, তখন আমি ব্যাক ক্যালকুলেশন করে আবার এ এর মান বের করছি 2.35। তো দুইটা মান কি সিমিলার আছে? না স্যার। তো তাহলে হচ্ছে আমার প্রথম ক্যালকুলেশনে ম্যাথটা হয় নাই। তো এখন আমি আবার এজিউম করব, এ কত, 2.35। হ্যাঁ এখন আবার এজিউম করব এ ইকুয়াল 2.35। এখন এটার জন্য দেখো এস আবার স্যার এইভাবে আন্দারকে তীর মারি স্যার কয়বার ম্যাথ হবে? নরমালি হচ্ছে তোমাদের একবার করলে আইসা পড়ে আর কি, মানে একবার ক্যালকুলেশন মারলে আইসা পড়ে, মানে একটা আমরা বুঝবো কি করে, স্যার বুঝবো কি করে কত করে ধরলে কত, স্যার আমরা যদি এক একজনে এক এক বলো সেটা বুঝবো কি করে? আমরা তো 3 ধরবো না, দাঁড়াও 3 দাঁড়াও ধরবো। আমি বলি, যে 3 ধরে শুরু করবা, যে 4 ধরে শুরু করবা, বা যে 2 ধরে শুরু করবা, ঘুরা ফিরা সবার অ্যান্সার সেমই আসবে।
জি স্যার আমি এটা বুঝতে পারছি স্যার। মানে ঘুরা ফিরা সবার অ্যান্সার এস এর মান সেমই আসবে, হয়তো একজনের 2টা ট্রায়াল লাগবে, হয়তো একজনের 3টা ট্রায়াল লাগবে। স্যার এখানে কারো কারো স্যার 10-12টা লাগিয়ে দিতে পারে স্যার। না লাগবে না, তুমি তোমার তো বুঝতে হবে। দেখো যে একটা জিনিস দেখো, সেক্ষেত্রে নিউমেরিক্যাল মেথড হয়ে যাবে। দেখো এটা 12 তো এটা 20 না। তো তোমরা জানো যে 10 এর উপরে তোমাদের এটলিস্ট 10 এর উপরে কি থাকবে, এ থাকবে না, মানে হচ্ছে কি কম্প্রেশনের নিচে তো আর আসবে না, নিউট্রাল এক্সিস তো এত নিচে আসবে না যে 18 আসবে এর মান। আমার কথা বুঝো নাই? শিমুল আছো? শিমুল? জি স্যার বুঝছি, হ্যাঁ হ্যাঁ। মানে আমি তোমাকে বলতেছি এটা যদি 20 হয় আমাদের এ কতটুকু আসে, এতটুক না, মানে এতটুক হতে পারে বা তোমাদের মিনিমাম 10 বা 10-এরও কম হবে বা বেশি 10 হবে। বা 10 এর কম হবে বা আরো কম হবে। মানে কম্প্রেশন মান তোমাদের নরমালি 3 ধরবা বা 4 ধরবা, মানে আবার 1 ধরো না, 1 ধরলে দেখা যাবে আরো বেশি আর লাগবে আর কি। তো ঘুরে ফিরে সবাই মানে ম্যাথ মিলবে, এটা কোনো সমস্যা নেই। স্যার এটা যদি ভুল হয় স্যার একটু মার্ক দিয়ে দিন স্যার। আরেকটা জিনিস যেটা তোমাদের বলি যে এই কনসেপ্টটা শেখা খুব দরকার, কারণ আমাদের বাস্তবে আমরা যত ডিজাইন করি সব হচ্ছে আমাদের এই কনসেপ্টটা দিয়ে ডিজাইন করি। আগের যে ডিজাইনার ম্যাথটা করছি ওইটা আমাদের হাতে কলমে লাগে না, আমাদের ইটিএফসি ডিজাইন করার পরে চেক দেওয়ার জন্য এই কনসেপ্টটা দরকার পড়ে। স্যার এটা কি কনসেপ্ট বলে? এটার কোনো কনসেপ্ট না, এটা হচ্ছে হুইটনিস রেক্ট্যাঙ্গুলার ব্লক থেকে আমরা ডিজাইন করি আর কি। আবার ধরি যে লেট এ ইকুয়াল এখন কত ধরবো, এ ইকুয়াল ধরবো 2.35, তাহলে এস এর মান কত আসে দেখো তো, এখন এস এর মান কত আসে? মৃদুল আসতো? মৃদুল না ঘুমাই গেছে? মাইদুল স্যার। আচ্ছা মাইদুল। জি স্যার আসি স্যার আসি। এখন দেখো এস এর মান বের করো, কত আসে? কেউ কি করতেছে ক্যালকুলেশন? স্যার আমার বাসায় না নেট নাই, আমি আজকে ক্লাস করার জন্য একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। তামান্না কর। স্যার আমি বারান্দায় বসে ক্লাস করতেছি স্যার। 1.57 আসে। আমি যে সাবে 1.57, আচ্ছা ঠিক আছে। 1.58 আচ্ছা এক হইছে। এখন দেখো এখন 1.58, এখানে 1.58 বসালে এর মান কত আসে দেখবে, এখন মিলে যাবে। $2.32 2.32। এখন দেখো আমি আগে একটু আগে এর মান বলছিলাম 2.35, এখন কত আসছে? 2.32। সো দেখো কাছাকাছি আসছে। আমি আরেকটা যদি মিলছে। চেক মারতাম তাহলে মিলে যেত, তাহলে আমার অ্যাকচুয়ালি আমার এজ দেয়া লাগবে কত, 1.57 না? 57 জি স্যার। এখন দেখো 1.57 দেয়া লাগবে। তো আমি বলছিলাম তোমাদের স্কেচ আঁকা লাগবে, এখন আমি স্কেচ আঁকবো। তোমাদের ধরো এটা হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে 20। এখানে আমি রেইনফোর্সমেন্ট কয়টা দিব তুমি বলতে পারবা? স্যার দুইটা দিলে লস হবে। স্যার 3টা 8 বারস। 3টা 8 বার, ঠিক আছে এটা ঠিক হবে। 3টা হ্যাশ 8 বার দিব। কেন 3টা হ্যাশ 8 বার দিব বলো তো? স্যার এটা আপনার বেশি পছন্দ স্যার। 1 করে স্যার। হ্যাশ 8 দিব না, আমি হ্যাশ 7 দিব, যেহেতু ইয়া বললে পছন্দ, আমি পছন্দ নাই আর। আবার ঠিক আছে 3টা হ্যাশ 7 কেন দিছি, হ্যাশ 7 বারের এরিয়া কত, 0.61 না? জি স্যার 0.61 করো, কত আসে দেখো? 3.318 1.8 সামথিং। কত আসে টোটাল করলে? 1.8 2.83 হ্যাঁ 2.8 জীবন আসবে না। 1.8 ঠিক আছে 1.83 আসবে। লাগতো কত 1.57 এবং আমি দিলাম কত 1.83। তো মোটামুটি হচ্ছে আমার ভীমটা হচ্ছে ডিজাইন ওকে, ঠিক আছে। এটা যদি তোমাদের কোশ্চেনে দেখো তোমাদের শুধুমাত্র এজ বের করতে দিছে, কোশ্চেনে শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, যদি কোশ্চেনে এজ বের করতে দিছে তখন হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের এই নিয়মে হচ্ছে ম্যাথটা করা লাগবে। তো ডিজাইনের জন্য ইউএসডি ডিজাইনের জন্য ম্যাথ করেছি কয়টায় তোমাদের বলি যদি একবার, আমরা ইউএসডি ডিজাইনের জন্য শুধু ডিজাইনের ম্যাথ করেছি 2টা, মুভমেন্টের ম্যাথ করাইছি 2টা। মুভমেন্টের ম্যাথ 2টা কিভাবে করাইছি বলতো? একটা হচ্ছে সিম্পলিফাইড মেথডে আর একটা হচ্ছে হুইটনিং মেথডে, যেটা আজকে দেখাইলাম। সিমিলারলি ডব্লিউএসডি তে শুধুমাত্র ম্যাথ করাইছি 2টা, একটা হচ্ছে তোমাদের মোমেন্টের ম্যাথ, একটা হচ্ছে আমাদের ডিজাইনের ম্যাথ।
সো নরমাল মাথা ঘুরাইতেছে স্যার, মাথা ঘুরাইতেছে গা, একই জিনিস দুই তিনবার ইউএসডি ডব্লিউএসডি মুভমেন্ট। স্যার একটু কষ্ট দিব স্যার, এই কোশ্চেনটা স্যার আরেকবার দিলে স্যার খাতায় উঠাই নিতে আমি ম্যাথটা করে দিব স্যার। স্যার এটা স্যার একটু ভিডিও করে দিয়েন স্যার আরেকবার। আচ্ছা আমি তোমাদের নতুন ম্যাথ দেই, ওটা বাদ। জি স্যার। স্যার 22টা হচ্ছে তোমার এইচ, ঠিক আছে? এফ প্রাইম সি হচ্ছে তোমাদের 3000। স্যার ওইটা কি দেখছেন 22 কি স্যার? এইচ এইচ তাহলে স্যার 2.5 বাদ দিতে হবে। হ্যাঁ 2.5 বাদ দেওয়া লাগবে। এরপর হচ্ছে 2.5 কেন বাদ দিব? কেন বাদ দিব স্যার? কভার, এটা তো ডিনার ক্লিয়ার কভার। দেখো এই ক্লিয়ার কভারের জন্য। ক্লিয়ার কভারের জন্য বাদ দেব। আপনি কত হ্যাশ বলেন নাই? কি ঠিক আছে, এটা 2.5। এখন বলছি আমি তোমাদেরকে এস কত সেটা বের করে দেখাও। এটা হচ্ছে আজকে তোমাদের একটু পরে, তোমাদের টাইম হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যে হচ্ছে এটা জমা দিয়ে দেখাবো না। স্যার এত কম সন্ধ্যায় এটা করতে কতক্ষণ স্যার লাগে? রাতের মধ্যে দেই। ঠিক আছে স্যার কালকে দিই স্যার কালকে। স্যার রেইনফোর্সমেন্টের এখানে কি যেন লিখছেন সেটা বোঝা যাচ্ছে না। এনফোর্সমেন্টের পরে ইয়া দিচ্ছি তোমাদের কোশ্চেন মার্ক। স্যার এফওয়াই এর মান কত দিবেন? 40 টিএসআই। 2.5 স্যার 2.5 নাকি 1.5 কি লিখছেন স্যার ওটা কি? 2.5 ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার। ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার কভার। আর মোমেন্ট কত স্যার মোমেন্ট? ও আচ্ছা মোমেন্ট তোমার কত তাহলে ভালো হয় বলো? মোমেন্ট 2000 দেই। 2000 স্যার 2000 2010। স্যার 2010 স্যার 2020 স্যার 2020 এখন রানিং 2020 আচ্ছা ঠিক চলতেছে। আছে ভালো জিনিস মনে করছি। 2020 কি পিচ, ঠিক আছে? ও কয়বার কাটলাম। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আজকে আমরা একটা জিনিস জমা দিব স্যার আমরা এটা। আজকে জমা দিবা। আজকে আমরা স্যার আমি একটু গত ক্লাসের যে ভিডিও দেখতে পারিনি এখনো, তো আমি ওই অঙ্কটা সহ আজকে আবার দিব আর কি একসাথে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের শেয়ার ডিজাইন। স্যার আজকে না স্যার আজকে ভিডিও দিয়ে দিন আর স্যার। আজকে না শেয়ার স্যার ডিজাইনে ম্যাথ করাবো না, কোনো ম্যাথ করাবো না। ইউটিউবে দিয়ে দিন স্যার। স্যার আজকে পারবো না স্যার বুঝবো না স্যার। ইউটিউবে লাগবে না। স্যার সুবিধা হয়। ইউটিউবে ভিডিও দিয়ে দিলেন স্যার, আজকে আর না স্যার। স্যার ওটা সুবিধা আজকে হয়, ম্যাথ খাতা করাবো না লিখে তো, দিলেই আজকে পারবে। ম্যাথ করাবো না, আজকে জাস্ট হচ্ছে আমি তোমাদের কিছু নিয়ে আলোচনা করব। শেয়ার স্যার আলোচনা করলো না, স্যার স্যার, ভিডিওতে আজকে করান না, স্যার। স্যার, ভালো আচ্ছা হয়। ভিডিওতে ম্যাথ করবো। স্যার ভিডিওতে। আহা তোমরা বেশি কথা বলছো। স্যার ওই খাতায় লিখে বুঝাইলে স্যার একটু বেশি বুঝি স্যার। আমরা তো কোনোদিন এমন করিনি তাই স্যার। এখানে বুঝার লাগলো। স্যার এমন কই না স্যার, প্লিজ স্যার প্লিজ। আমি তোমাদের ভিডিও পাঠাবো, এগুলাই আবার ভিডিওতে বলবো, সমস্যা নাই। স্যার আপনি এমন চাই টাকা দিয়ে প্লিজ। আচ্ছা শোনো, তোমাকে শেয়ার ডিজাইন শিখবে না স্ল্যাব শিখবে আগে? মানে কোনটা আগে শিখতে চাও? স্যার কোনটা শুনছেন স্যার? স্যার এই কোর্সটা তো ফুল আপনি নেবেন সবচেয়ে স্যার। কঠিন হচ্ছে তোমাদের টিবিন আর হচ্ছে তোমাদের ডাবলিং। আর সবচেয়ে স্যার easy এই কোর্সটা তো আপনি নেবেন পুরো স্যার। আমি পুরোটা নিব, হয়তো রেজাল্ট স্যারকে বলবো আর কি একটা পার্ট করানোর জন্য। স্যার আমরা নিজেরা স্যার কিছু হবে না স্যার, ক্লাস কম করলে কিছু হবে না স্যার। আমি একটা জিনিস তোমাদের বলি, শেয়ার ডিজাইন, তোমার শেয়ার ডায়াগ্রাম আঁকতে পারো না সবাই? জাস্ট শেয়ার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করো। শেয়ার ডায়াগ্রাম আঁকতে পারো সবাই? ফার্স্ট ছেলে কে আগে? জি স্যার পারি। আগে তো ফার্স্ট কে? স্যার মিম। আচ্ছা সুমাইয়া বলো তো এটা শেয়ার ডায়াগ্রাম কি হবে? শেয়ার ডায়াগ্রাম কেমন হবে? স্যার পি উপরে, এরপর পি নিচে, স্যার এটা মোমেন্ট নাকি এটা হবে? স্যার পরেরটা। লম্বা সোজা সোজা লাইনটা হবে। আচ্ছা ঠিক আছে। পি/2 করে পারবে। আর ওটা মোমেন্ট। আচ্ছা আর যদি এরকম হয়? স্যার ওটা বাদ দেন স্যার, এটা পারি না স্যার। স্যার এটা ত্রিভুজ এগুলো মোমেন্ট। আর এটা শেয়ার। দুইটা শেয়ার, এটার জন্য শেয়ার, এটার জন্য শেয়ার হচ্ছে এটা, ঠিক আছে? এখন না একটা কোশ্চেন লেখাবো, মানে কোনো কিছু শিখাবো না, জাস্ট হচ্ছে তোমাদের থিওরির জন্য কোশ্চেন। স্যার কোশ্চেনটা ভিডিওতে দেন না স্যার, এখন বাদ দেন না স্যার প্লিজ স্যার বারান্দায় করতেছি স্যার ক্লাস। বারান্দায় ক্লাস করতেছি পুরো গরম স্যার, বারান্দায় স্যার, খুব অবস্থা খারাপ।
আচ্ছা জাস্ট একটা আলোচনা করি, বলো তো ফ্লেক্সিবল ডিজাইন বেশি টাফ নাকি শেয়ার ডিজাইন টাফ? স্যার একটা ছিল কোনটা বেশি ক্রিটিক্যাল, ফ্লেক্সিবল ডিজাইন নাকি শেয়ার ডিজাইন? মানে শেয়ার এখন কোনটা এখন স্যার দুইটাই কেন? স্যার, এখন স্যার মাথা ঢুকতেছে না স্যার। স্যার আমরা তো যেটা করছি এটা কি ফ্লেক্সিবল ডিজাইন ছিল? এতদিন আমরা যেটা শিখছি ফ্লেক্সিবল ডিজাইন শিখছি, এতক্ষণে আসছো কোনটা শিখছো? স্যার আমি নাই, স্যার আমি দুনিয়াতে নাই। মনে করো এটা হচ্ছে বিম, ঠিক আছে, বিমে ব্যান্ড হচ্ছে না, ব্যান্ডিংটাকে বলে ফ্লেক্সার। যেটা ব্যান্ডিংটা না হয় এই জন্য আমি রিইনফোর্সমেন্ট দিছি হচ্ছে এই বরাবর, এটাকে বলা ফ্লেক্সারাল ডিজাইন। আর শেয়ার ডিজাইনের জন্য হচ্ছে তোমাদের তাই বিম হয়, শেয়ার ডিজাইনের জন্য এই লম্বা লম্বা 45 ডিগ্রিতে ক্র্যাক আসে। এই ক্র্যাকের জন্য কি করি আমি, এই বরাবর একটা রিইনফোর্সমেন্ট দেই, এই বরাবর রিইনফোর্সমেন্ট, যেগুলো কিছু বলি আমরা টাইপার বা স্টিরাপ। এটা দিলে কি হয়, টাইবার দেই স্যার, টাইবার দিলে কি হয়, এই বরাবর আমার ক্র্যাকটা হইতে পারে না। এই বরাবর তাইলে স্যার এটাই সবচেয়ে কঠিন হবে স্যার, শিওর। কেন? শেয়ার ডিজাইন কঠিন। শিওর ডিজাইনই কঠিন হবে স্যার, শিওর। তোমাদের সিনিয়রদের যখন ম্যাথ করেছিলাম ওরা সবাই প্রথমে শেয়ার ডিজাইন অ্যানসার করছে। সবচেয়ে কঠিন হচ্ছে তোমার টিবি, হ্যাঁ টিবি আর ডাব্লিউ। স্যার দেখা যাবে আমরা ওটা পারি স্যার, এইটাই পারবো না, যেটা সহজ ওইটাই পারিনি। তাহলে আমি কালকে থেকে টিবি শুরু করব। কি স্যার শুরু করেন? আজকে না স্যার, আজকে না স্যার, ভিডিওতে স্যার। টিবি কি জিনিস জানো? টিবি হচ্ছে স্যার ওই যে টি এর মতো থাকে, এটা ক্রস সেকশনটা টি এর মতো হয়। কিন্তু কেন? এটা হচ্ছে স্ল্যাব, মানে বিমের মাঝখানে স্ল্যাব এসে পড়ছে। ও আসলে আচ্ছা, এমন মাঝে মাঝে হয় স্যার। না, এটা কোনো সময় হয় না। বিমের মাঝে স্ল্যাব কেন আসে? কারণ হচ্ছে এটা কম্প্রেশন নেই আর কি, স্ল্যাবটাও কম্প্রেশন নিতে থাকে। এবং এটার জন্য একটা, এটার জন্য ডাব্লিউএসডি আছে, ইউএসডি আছে, তোমাদের ডাব্লিউএসডিটা পড়াবো না। থ্যাংক ইউ স্যার। না স্যার পড়ায়েন স্যার প্লিজ, এটা পড়াতে গেলে পড়াবো আমি, সমস্যা নেই। স্যার পড়ায়েন প্লিজ স্যার। আচ্ছা স্যার ওটা পরে, আগে স্যার ইউএসডি টা পরে, স্যার ওটা যত কঠিন। কম পাকানো যায় স্যার, যত কম পাকানো যায়। ইউএসডি আছে, আরেকটা আছে তোমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম, এটা হচ্ছে তোমাদের উপরে দেয়া লাগে কেন কম্প্রেশনের জন্য। কেউ কিছু বলবো আজকে আর নাকি এটা পর্যন্তই? স্যার এইটুকু পর্যন্তই স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা শেয়ার ডিজাইন মানে বললা, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডাব্লিউ রিইনফোর্সমেন্টটা শিখবো। এর জন্য আছে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও দিব, এবং আমি বলতেছি কিন্তু এটা কিন্তু ক্রিটিক্যাল আছে, তো সবাই হচ্ছে ভালো মতো মনোযোগ দিয়ে নিয়ে শুনবা। আর তোমাদেরকে আমি কিছু ছবি তুলে তোমাদের গ্রুপে পাঠাবো, শুনতেছো আমার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ছবি তুলে গ্রুপে পাঠাবো, ওইটাকে দেখবা, তারপর হচ্ছে আমরা ডিজাইনে যাবো। যে স্যার একটু একটা কোশ্চেন ছিল। বলো। আজকে তো স্যার ক্লাসে দুটো টপিক পড়ালেন, প্রথম যে টপিকটা ছিল স্যার ওইটা কি কোনো ভিডিও দিছিলেন? হ্যাঁ, ওইটা ওই আগের ভিডিওতে ছিল। স্যার আচ্ছা স্যার ওই ভিডিওটা স্যার আমি মানে ইউটিউবে আছে, আমি বুঝতেছি না, আমার এই টপিকটা একটু নতুন লাগতেছে। আমি এটা আছে ইউটিউবে আছে। ওটার নাম কি, এই টপিকটার নাম কি? ওইটা তোমাদের দেখবা ইউএসডি নামে আছে, ইউএসডি নামে আছে। বুঝছেন, এটার ওই আগে যে- আরেকটা লিংক পাঠাইছিলাম, লাস্ট যে লিংকটা পাঠাইছি ওটা চেক করো। এই যে হুইটনির ব্লগ স্যার লাস্ট যেটা ছিল স্যার ওটা আমি দেখছি, লাস্ট ভিডিওটা দেখছি, রেক্ট্যাঙ্গুলার শেপের যেটা। আচ্ছা, আজকে লাস্টের যে ম্যাথটা করেছি এটা কোথাও নাই। না আজকে লাস্ট না, আজকে স্যার ফার্স্ট যে টপিকটা পড়াইছেন স্যার। ওইটা হচ্ছে ওই ভিডিও লাস্টের পার্টটা, যেটা হচ্ছে তোমাদের সাদমান মনে হয় একটা ছবি দিছিল, তুমি সেখানে থাম্বস ডাউন দিছিলে। জি স্যার। ভুল, ওটা হচ্ছে ভুল লিখছিলাম আজকে। ও আচ্ছা স্যার, ওই যে রেক্ট্যাঙ্গুলার যে ভিডিওটা ওইখানে লাস্টের পার্টটা হচ্ছে আজকে সুবিধা পড়াইছেন। তোমাদের মধ্যে আছে, রাতে একটা ভিডিও পাঠাবো, সকালে ভিডিও পাঠাবো সবাইকে। আমি এর আগে হচ্ছে একটু পরে একটা ছবি পাঠাবো, ছবিগুলো হচ্ছে তোমাদের ল্যাপটপ বা মোবাইলে দেখে ওগুলো একটু রিডিং করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো। ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, মাথা ঘুরে রে।